এখন আমাদের সমাজে তওবা মানে আমরা কি জানি? তওবার ডেফিনেশন আছে। তওবা মানে আমরা সাধারণত জানি গুনাহ করছি, আহা আল্লাহ মাফ করে দাও, সুদ খাইছি মাফ করে দাও, আল্লাহ জিনা করছি মাফ করে দাও, আল্লাহ নামাজ পড়ি না মাফ করে দাও। আমরা এই সকালে গুনাহের সাথে লিপ্ত হইছি, সন্ধ্যায় গুনার কথা মনে পড়ছে, সন্ধ্যায় ক্ষমা চাইছি, পুরো রাত ঘুমাইছি, সকাল উঠে আবার গুনাহের মধ্যে গেছি। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন। এরকম তাকওয়া হলে চলবে না। তাকওয়া কি? তওবা কি? তওবা হচ্ছে একনিষ্ঠভাবে ফিরে আসা। আমি নামাজ ছেড়ে দিয়েছি আল্লাহ, জীবনে বহু ওয়াক্ত নামাজ কাজা করেছি আল্লাহ, অবহেলায় কাটিয়ে দিয়েছি আল্লাহ, আজকে থেকে তওবা করতেছি। যতদিন তুমি সুস্থ রাখবা, যতদিন হায়াত রাখবা, যেখানে থাকি না কেন, এটা আমির বান্দার হোক, পটিয়া হোক, পৃথিবীর যেই প্রান্তে থাকি না আল্লাহ, আজানের সাথে সাথে নামাজ আর ছাড়বো না, মসজিদে চলে যাবো। একনিষ্ঠভাবে ফিরে আসা, এটা কি অর্থ? কি ফিরে আসা? আল মুজামুল ওয়াসিত গ্রন্থের মধ্যে তাকওয়া, তাওবার একটা সংজ্ঞা দিতে গিয়ে বলছেন যে এক গুনাহ একবার করেছেন, এটা থেকে ফিরে আসা, এটা থেকে ফিরে আসা। আপনি ফিরে চলে আসবেন, এই গুনার দিকে আর যাবেন না, এটাকে বলা হয় তওবা। একনিষ্ঠভাবে কি বলে? তওবা বলে। সেজন্য আমার আল্লাহ বলতেছেন, আমি ভালোবাসি কাকে? তওবাকারীকে। এবার আমার নবীর সিরাতের দিকে তাকান। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর পাশে দাঁড়ানো। আমার নবী কোথায়? সেরে পাক সিজদায়। কোথায়? মা আয়েশা সিদ্দিকা দাঁড়াতে দাঁড়াতেন মনে মনে চিন্তা করলেন, আমি মনে করেছিলাম, আমি আয়েশা মনে করেছিলাম নবীজি দুনিয়া থেকে কি করেছেন? বিদায় নিয়েছেন। এত লম্বা সিজদা, কখনো এত লম্বা সিজদা নবীকে দিতে দেখি নাই। আমি আয়েশা নবীজিকে এই মুহূর্তে টাচ করব, নবীকে ডাকবো, ডাকবো কি ডাকবো, ডাকবো ঠিক ডাকবো, এইভাবে সন্ধিহান করতে করতে হঠাৎ আমি দেখলাম নবীজি সেরে পাক তুলেছেন। মা আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন কোথায়? পেছনে। নবীজি সেরে পাক তুললেন, তাহলে মা আয়েশা সিদ্দিকার নজর কোথায়? নবীজির সিজদার দিকে। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীজির সিজদার দিকে যখন আমি আয়েশার চোখ পড়েছে, আমি দেখি যে পুরো জায়গাটা নবীজির নূরানি চোখ মোবারকের পানিতে ভরে গেছে। আমি আয়েশা খুব ব্যথিত হলাম। আমি নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনে কেউ কষ্ট দিয়েছে? নবীজি বললেন, না। ওগো নবী, কোন কারণে আপনি কষ্ট পেয়েছেন? আমি আয়েশার কারণে। বলে যে, না আয়েশা, এমনটা নয়। ইয়া রাসূল, আপনি এভাবে কান্না করছেন কেন? তখন রাসূলুল্লাহ বললেন, আয়েশা রে, তুমি জানো না, আল্লাহ সে ব্যক্তিকে ভালোবাসে যে ব্যক্তি বেশি বেশি আল্লাহর কাছে ক্রন্দন করে, যে বেশি বারবার আল্লাহর কাছে ফিরে যায়, যেই ব্যক্তি বারবার আল্লাহর কাছে তওবা করে। আয়েশা রে, তুমি জানো না, আল্লাহ সৃষ্টি জগতের মাঝে সবচেয়ে মহব্বত আমাকে করেন। সেই জন্য ইব্রাহিমকে খলিলুল্লাহ বলেছেন, আমাকে তো খলিলুল্লাহ বলে না, আমাকে হাবিবুল্লাহ বলেছেন।